বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটের একটি ফ্ল্যাটে কুপিয়ে খুন করা হয় দূরদর্শন ও আকাশবাণীর এক সঙ্গীত শিল্পীকে। মৃতের নাম অনিতা ঘোষ। মহিলাকে গলা কেটে খুন করা হয়েছে বলে অনুমান। দেহে মিলেছে একাধিক কোপের চিহ্ন। এই ঘটনায় আয়া সঞ্জু সরকারকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে ওই আয়া 2 বছর আগে অনিতা দেবীর ফ্ল্যাটে কাজ করতেন। কয়েকদিন কাজ করে সে চলে গিয়েছিল। সেই টাকা নিতে এসে সোমবার ওই বাড়িতে গিয়েছিলেন। টাকা দিতে অস্বীকার করেন অনিতা দেবী। ঝগড়া হয় দুজনের মধ্যে। এরপর ওই আয়া সঞ্জু সরকার সঙ্গে নিয়ে যাওয়া ছুরি দিয়ে ওই সঙ্গীত শিল্পীকে আঘাত করে এবং তার গলার নলি কেটে দেয়। এরপর তার দেহে থাকা গয়নাগাটি ও বাড়িতে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরা হৈ হৈ হওয়ায় ছুটে এসে ওই আয়াকে ধরে ফেলে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। সোমবার সন্ধ্যায় সে খুনের কথা স্বীকার করেছে। পুলিশ ওই সঙ্গীত শিল্পীকে খুনের ঘটনায় আয়াকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে আদালতে পেশ করা হবে তাকে। যে ছুরি দিয়ে সঙ্গীত শিল্পী অনিতা ঘোষকে খুন করা হয়েছে সেটি আটক করেছে পুলিশ। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে বেহালার ওই ফ্ল্যাটে একাই থাকতেন বৃদ্ধ দম্পতি। মৃত মহিলার স্বামী শয্যাশায়ী অবস্থায়। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। বাড়ির রাঁধুনি মৃত অবস্থায় অনিতা ঘোষকে দেখতে পান। বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের বি ব্লকে রক্তাক্ত অবস্থায় অনিতা ঘোষের দেহ পাওয়া যায়। মৃতার স্বামী নড়াচড়া করতে পারেন না, কথাও বলতে পারেন না। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন বৃদ্ধ দম্পতি ওই ফ্ল্যাটে থাকতেন। স্বামী বহুদিন ধরে শয্যাশায়ী। তাঁদের রান্না করার লোক আছে, আয়া রয়েছে। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন আয়া, রাঁধুনি সহ 3 জনকেও আটক করে পুলিশ। ওই দম্পতির পরিবার সূত্রে খবর তাঁদের ছেলে কাছেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। সঙ্গীত শিল্পী অনিতা ঘোষের স্বামী কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন। ডিমেনশিয়ায় আক্রান্ত। অবস্থা এতটাই গুরুতর যে 8 বছর ধরে শয্যাশায়ী তিনি। পরিবারের কাউকেই তিনি চিনতে পারেন না বলেও জানা গিয়েছে। মৃতা অনিতা ঘোষ ছিলেন গায়িকা। গান শেখাতেন তিনি। আকাশবাণী ও দূরদর্শনেও অনুষ্ঠান করেছেন। অনিতা দেবীর স্বামীর নাম অরূপ ঘোষ। উনি আবার কলকাতা দূরদর্শনের গেজেটেড অফিসার ছিলেন। তার মতো গায়িকার এমন ভয়াবহ পরিণতি মানতে পারছেন না কেউই। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।